গুড আফটারনুন, নমস্কার। আমি জয়ন্ত সরকার। কেমন আছেন সবাই? আমরা চলে এসেছি আবার আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিস সেশন নিয়ে। তো আজ হচ্ছে 17/6/2026। সারাদিন মার্কেটের যা হালচাল ছিল সেগুলো নিয়ে আলোচনা হবে। প্রত্যেকে যেরকম অপেক্ষা করে থাকেন যে আমরা কিছু না কিছু প্রত্যেকদিন নতুন নিয়ে আসি, স্টক স্পেসিফিক ভিউ, ইন্ডেক্স স্পেসিফিক ভিউ, গ্লোবাল মার্কেট স্পেসিফিক ভিউ, সেগুলো নিয়ে আলোচনা করবো। চলুন চটপট স্ক্রিন শেয়ার করি, আমরা দেখতে থাকি আজকে সারাদিনে মার্কেট পড়লোটা কি। তো শুরুর আগে আমরা সবার প্রথমে আমরা যেটা রাখি সেটা হচ্ছে আমাদের রিসার্চ ডিসক্লেমার। তো সেই রিসার্চ ডিসক্লেমার নিয়ে কিন্তু আমাদের প্রথম আলোচনা হয় যে এই প্যারামিটারটা কি থাকে আমাদের, যে সারাদিন যে মার্কেট মোমেন্টাম করলো তার উপর যে আমরা অ্যানালিসিস করছি সেটা সম্পূর্ণটাই থাকছে কিন্তু টেকনিক্যাল প্যারামিটারের উপরে। সেখানে ইকুইটি, ডেরিভেটিভ, কমোডিটি, কারেন্সি যাই আলোচনা করি প্রত্যেকটাই কিন্তু তার একটা বায়াস রয়েছে এবং বায়াসটা কিন্তু সম্পূর্ণটাই থাকছে টেকনিক্যাল অ্যানালিসিস এর ভিউ। সেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকে, আরএসআই থাকে, বলিঞ্জার ব্যান্ড থাকে এবং আমাদের ওপেন ইন্টারেস্টের প্যারামিটার থাকে। পাশাপাশি আমাদের গ্লোবাল কিউজ দেখে নিই, সেখান থেকে আমরা ব্রেন্ট ক্রুড, ডলার ইন্ডেক্স মেইনলি আমরা দেখে থাকি। পাশাপাশি আমরা লোকাল কিউজ এর ভেতরে দেখে থাকি ইউএসডি আইএনআর, ইন্ডিয়া ভিক্স এবং নিফটি ফিফটির ওভারঅল ভিউ, সেক্টরাল স্পেসিফিক ভিউ এবং পাশাপাশি আমাদের তিনটে স্টক ফর নেক্সট ডে। সেখানে আমরা ফিউচার এবং ক্যাশের উপরে বেস করে কাজ মানে কথা বলে থাকি এবং অপশন স্ট্র্যাটেজি ফর নেক্সট ডে। নেক্সট ডে ইন দ্য সেন্স সেটা কখনো কখনো সুইং হয়ে যায় বা নেক্সট সেশনের জন্য হয়ে থাকে। চলে আসি আমরা সরাসরি আজকে যে দেখে নেবো আমাদের এখানে ডলার ইন্ডেক্স কি করছে। ইউএস ডলার আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ড মোমেন্টামের মধ্যে দিয়ে আপাতত ডলার চলছে। তো সেই ডাউন ট্রেন্ডের ভেতরে আমরা দেখেছি এখানটা একটা নেগেটিভ আরএসআই তে ডাইভারজেন্স ছিল, তার এফেক্টটা অলরেডি কিন্তু সেখানটায় পড়েছে প্রাইসে এবং সেটা কিন্তু নিচের দিকে নিয়ে এসেছে ডলারকে। বাট এখন যেটা চার্ট স্ট্রাকচারে যেটা দেখতে পাচ্ছি, লাস্ট মানে গতকাল অবধি যে ফলটা হয়েছিল তাতে আমাদের আরএসআই তে খুব ভালো বলবো না, তাও একটা কিন্তু ডাইভারজেন্স রয়েছে যেটাকে বলা হচ্ছে পজিটিভ রিভার্স ডাইভারজেন্স। ইট ক্যান মুভ আপসাইড, কিছুটা উঠতে পারে, কিছুটা যেতে পারে, কতটা যেতে পারে সেটা সময়ের সাথে সাথে দেখবো। আমাদের অলমোস্ট লেভেল হচ্ছে $100 কাছাকাছি আপাতত একটা কিন্তু টার্গেট থাকতে পারে এখান থেকে, মানে 0.5 বেসিস যেটা রয়েছে সেই 0.5 বেসিস আপাতত মোমেন্টাম একটা এলে বাঁচতে পারে। তাতে ভয় পাওয়ার কিছু নেই, আপাতত ডলার সেরকম বিশেষ কোনো চাল নেই। তাতে হয়তো আরএসআই তে 60 থেকে একটা রেজিস্ট্যান্স নিয়ে আবার কিন্তু সেটা নিচের দিকে আসতে পারে। তো চোখ রাখবো ডলারের দিকে আমরা, যে কি করছে আগামী দিনে। পাশাপাশি আমরা দেখে নেবো এখান থেকে ক্রুড অয়েলের চার্ট, যেটাকে আমরা রেগুলার দেখি ব্রেন্ট ক্রুড। সে কিন্তু কন্টিনিউয়াস ফল, গতকাল অব্দিও কিন্তু তাতে ভালো ফল ছিল, আজকে কিন্তু ফল রয়েছে অলমোস্ট। আজকেও ফল মানে এটাকে পজিটিভ তো বলা যায় না, +0.11%, ঠিক আছে। মানে 10 পয়সার তেজি কোনো তেজি নয় অ্যাকচুয়ালি। তো সেখানে দাঁড়িয়ে আমাদের এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিচ্ছু নেই। ওভারঅল এর চার্ট স্ট্রাকচার খারাপ রয়েছে, তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ থাকছে না। এবার আমরা একটু দেখে নেবো যে গোল্ড সিলভার কি করেছে। গোল্ড সিলভারের যে কারেন্ট সিচুয়েশন, তারা কিন্তু আবার ফ্ল্যাট হয়ে গেছে একটা আপ দেওয়ার পরে। সিলভারে ফ্ল্যাট মুভ, গোল্ডেও ফ্ল্যাট মুভ। পাশাপাশি একটু দেখে নেবো আমাদের ইউএস মার্কেটের যে চাল চলন, সেখান থেকে দেখে নেবো আমরা ডাউ জোন্স লাইফ টাইম হাই বানাচ্ছে কন্টিনিউয়াস। দেখুন লাস্ট দুদিন ধরে লাইফ টাইম হাই বানিয়েছে, গতকালও লাইফ টাইম হাই, তার আগের দিনেও কিন্তু লাইফ টাইম হাই এবং ক্লোজিং গুলো লাইফ টাইম হাইতে ক্লোজ করছে। সেটা হচ্ছে সব থেকে ক্রুশাল ব্যাপার। ডাউতে কত সুন্দর তেজি দেখে নিন, ঠিক আছে, এটা ভয়ঙ্কর র্যালি চলছে ডাউ জোন্সে। পাশাপাশি ন্যাসডাকে যদি আমরা চলে আসি, গতকাল এতে একটু ফল এসেছিল বিকজ আইটি নিয়ে একটু কথাবার্তা চলছে, এআই নিয়ে বিভিন্ন রকম টালমাটাল অবস্থা চলছে। তো সেখানে সেও কিন্তু লাইফ টাইম হাই বানিয়েছে, বানিয়ে পড়ে আবার রিকভারি দিয়ে উপরে চলছে এবং সেটা কিন্তু 60-র কাছে গিয়ে আপাতত রেজিস্ট্যান্স নিয়েছে একটা। নেক্সট আমরা চলে আসবো সেখান থেকে পাশাপাশি S&P 500 কি করেছে। S&P 500 এবং ন্যাসডাকের চাল চলন অলমোস্ট সেম, ঠিক আছে। আমরা এবারে সোজাসুজি দেখতে চলে আসবো যেটা জাপানের চার্টটা। জাপানের চার্টে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ভালো মোমেন্টাম রয়েছে, আপসাইডের মোমেন্টাম। আরএসআই 60-র উপরে ডেইলি চার্ট। কোরিয়ার চার্ট দেখতে পাচ্ছি আরএসআই 60-র উপরে সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এবং আমাদের ইউএসডি আইএনআর কি করেছে সেটা দেখে নেবো। ইউএসডি আইএনআর কিন্তু আরএসআই 40-র কাছে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। গতকাল কিন্তু আমি বলেছিলাম আরএসআই 40-র কাছে আছে মানে কিন্তু একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে একটা ছোট হলেও বাউন্স ব্যাক আসা উচিত, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট হাফে আমাদের কাছে দেখতে পাচ্ছি যে খারাপ ছিল একটুখানি চার্ট, সেখান থেকে চার্ট একটুখানি ভালো হয়েছে, একটা হ্যামার ফরমেশন হয়েছে। গতকাল একটা ইনভার্টেড হ্যামার কাম ডোজি ফরমেশন হয়েছিল। আজকে এই হচ্ছে তার চার্ট স্ট্রাকচার এবং আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া ভিক্স এর কন্ডিশন আজকে কিন্তু হ্যামার তৈরি করেছে, মানে এরা সকলেই বলছে বলছে কিন্তু আপাতত নিচে পড়বো না। পড়লে পরেও একটা ছোট পজ আমাদের চাই, ঠিক আছে, একটু রেস্ট চাই পড়ার আগে। তো সেখানটায় আপাতত ছোট পজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সরাসরি চলে আসবো নিফটি স্পেসিফিক ভিউ দেখে নেবো আজকে নিফটি কি করলো সারাদিনে। তো সেখানে নিফটির মান্থলি চার্ট আপাতত আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন লাইনের নিচেই রয়েছে। উইকলি চার্ট আপাতত ট্রেন লাইনের নিচে বাট সেন্টার ব্যান্ডের কাছাকাছি গিয়ে কিন্তু আপাতত টাচ করে ক্লোজ করেছে। দিস ইজ এ গুড সাইন, ঠিক আছে, গুড সাইন আপাতত রয়েছে। এবং ডেইলি চার্ট স্ট্রাকচার যদি দেখি আমরা, সেটা কিন্তু সুন্দর একটা রিসেন্ট যে হাইগুলো রয়েছে 24,089.8
80 তার কাছাকাছি গিয়ে ক্লোজ করেছে। ঠিক আছে, তো এটাকে তাহলে পরে কি করতে হবে, নিফটিকে কিন্তু আরো বড় বড় মোমেন্টাম নিতে গেলে তাকে কিন্তু অলমোস্ট এই 24,500 এটাকে ক্রস করে ক্লোজ করতে হবে, এবং তার আগের একটা কঠিন লেভেল রয়েছে সেটা হচ্ছে 24,300। এই দুটো লেভেল 24,300 24,500 ব্রেকআউট করলে তাহলে পরে কিন্তু আমাদের মোটামুটি 24,600 এই তিনটে লেভেল পরপর, এই তিনটে লেভেলকে যদি ব্রেকআউট করে নেক্সট রেজিস্ট্যান্স আছে অলমোস্ট 24,900। চোখ রাখবো চার্টের দিকে আমরা, এবং ওভারঅল চার্ট স্ট্রাকচার যেটা দেখছি আওয়ারলি চার্টও কিন্তু একটা বুলিশ মোমেন্টাম RSI 60-র উপরে কিন্তু ট্রেড হচ্ছে, এবং আজকে মোটামুটি 12টা 15 যে ক্যান্ডেল তৈরি হয় সেখানে কিন্তু একটা পিআরডি পজিটিভ রিভার্স ডাইভারজেন্স তৈরি হয়, তারপরে কিন্তু আপমুভ দেয় আবার। ঠিক আছে, এবারে আমরা চলে আসবো সরাসরি এখান থেকে নিফটি স্পেসিফিক দেখে নিলাম আমরা। এবার দেখে নেবো একটু ব্যাংক নিফটি কি করেছে, সেম অ্যাজ লাইক নিফটি, এতেও কিন্তু একটা রেঞ্জের ব্রেকআউট দেখতে পাচ্ছি, একটা ডেলি চার্ট একটা রাউন্ডিং বটম ফরমেশন হয়েছে, রাউন্ডিং বটম ফরমেশনের ব্রেকআউট হয়েছে, এবং RSI 60-র উপরে কিন্তু সেটা বুলিশ মোমেন্টামের সাথে উপরের দিকে ট্রেড হচ্ছে। তো চোখ রাখবো চার্টের দিকে। এবারে আমরা নেক্সট চলে আসবো, নেক্সট তিনটে স্টক নিয়ে আলোচনা করি প্রত্যেকদিন। তার মধ্যে প্রথম স্টক আমাদের কাছে চলে আসছে আজকে র্যাডিকো খাইতান অনেকেই নাম জানেন, লিকার কোম্পানি। তো সেই লিকার কোম্পানির যে চার্ট তাতে দেখতে পাচ্ছি আমরা ডেইলি চার্ট স্ট্রাকচার 60-র উপরে গিয়ে কিন্তু একটা সাপোর্ট নিয়ে পজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে সেখানটায়, এবং সেখানটা একটা ছোট্ট ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং ফ্ল্যাগ প্যাটার্নের এগেনস্ট আমরা যদি সাপোর্ট ধরি সেখানে ভালো সাপোর্ট হচ্ছে 3,460, এবং রেজিস্ট্যান্স হচ্ছে 3,680। তো এই সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আমরা ধরে কাজ করি তাহলে পরে কিন্তু অলমোস্ট রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে 1:1। তো কাইন্ডলি যদি কেউ এন্ট্রি করতে চান, আজকে কোনো তো এন্ট্রির জায়গা নেই কারণ মার্কেট ক্লোজ হয়ে গেছে, তো সেখানে দাঁড়িয়ে যদি আপনারা এন্ট্রি করতে চান টুমরো ফার্স্ট মর্নিং বা সেকেন্ড হাফ যখনই সুযোগ পাবেন একটু নিচের দিকে, সেটা সেন্টার ব্যান্ডের কাছে 3,520-25, এই লেভেলটা হচ্ছে বেস্ট এন্ট্রি জায়গা। এখনই কিন্তু কেউ কাইন্ডলি সকালবেলা ঘুম থেকে উঠে ব্লাইন্ডলি এখানে রিস্ক দিয়ে ঝাঁপিয়ে পড়বেন না, সেটা বিরাট বড় অন্যায় বা ভুল কাজ হবে। তো সেখান থেকে বিরত থাকুন, থেকে আপাতত যেটা প্রপার ডিরেকশনাল মোমেন্টাম হওয়া উচিত সেই ডিরেকশনাল মোমেন্টাম নিচের থেকে উপরের দিকে বাউন্স ব্যাক হলো, দ্যাট উইল বি এ গুড বেট। তো সেখানে যদি কেউ ডেলিভারিতে নেন, ক্যাশে নিলে নিজের কোয়ান্টিটি নিজের রিস্ক নিজের রিওয়ার্ড নিজের কাছে, আমার কোনো বাই সেল হোল্ডার রেকমেন্ডেশন, আমি সাপোর্ট লেভেল কোনটা রেজিস্ট্যান্স লেভেল কোনটা সেটা ডিফাইন করে দিলাম। নেক্সট চলে আসছি, যদি আমরা সেখানে কেউ ফিউচার ট্রেড করি, ফিউচার ট্রেড করলে কি করবো, নেকেড ফিউচার কখনোই করবেন না, এখনো সময় আছে, জুন মাসের ফিউচার নিয়ে কাজ করা উচিত এখনো, কারণ আজকে 17 তারিখ, 30 তারিখে মান্থলি এক্সপায়ারি রয়েছে। তো তার আগে 12-13টা গোটা আপনার কাছে এদিকে চার, ওদিকে 5টা, 5 3 8, 8 2 10, 10খানা ট্রেডিং সেশন ওপেন রয়েছে। তো 10টা ট্রেডিং সেশনে মোটামুটি আপনি নিজের পজিশনকে স্কোয়ার আপ করে নিতে পারবেন টাইম টু টাইম। তো সেখানে কিন্তু অ্যাট দ্য মানি কল পুট অপশনের সাথে কাইন্ডলি যাবেন, তাতে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা ফেভারেবল হবে। 3,460 যদি আসে সেখানে কিন্তু আপনার মোটামুটি যেখানে স্পট দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি অলমোস্ট 5-6 হাজার টাকা লস রয়েছে। তো সেই লস যদি নিতে পারেন তাহলে কিন্তু এক্সিকিউট করবেন, আদারওয়াইজ কিন্তু অ্যাভয়েড। ঠিক আছে, রিস্ক না নিতে পারলে এই মার্কেটে আসবেন। ঠিক আছে, নেক্সট স্টক আমাদের জন্য হচ্ছে এবিবি একটা ক্যাপিটাল গুডস কোম্পানি। তো ক্যাপিটাল গুডস এর যে কোম্পানি সেখানে এই স্টকটি আপাতত দেখতে পাচ্ছি একটা বুলিশ মোমেন্টামের সাথে RSI 60 ক্রস করার চেষ্টা চলছে, বাট এখন অব্দি হয়ে ওঠেনি। আই থিঙ্ক হয়ে যাবে যেটা দেখে মনে হচ্ছে চার্ট স্ট্রাকচার, কারণ এর মোমেন্টামটা পুরোপুরি একদম সেন্টার ব্যান্ডের সাথে সাথে উপরে দিকে যাচ্ছে। কালকে যদি একটা ব্রেকআউট হয় তাহলে পরে কিন্তু নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স হচ্ছে 7,450 ফার্স্ট লেভেল, তারপরে যে লাইফ টাইম হাই রয়েছে সেটা হচ্ছে 7,810-এর আশপাশে, মানে 7,800 ধরে চলুন। নিচের দিকে সাপোর্ট স্ট্রং সাপোর্ট জোট যেটা রয়েছে 3,000, এই 6,810 এটা হচ্ছে ভালো সাপোর্টের লেভেল। তাহলে পরে সেখান থেকে যদি সাপোর্টটাকে রেসপেক্ট দিয়ে যদি আমরা মনে করি দিস ইট উইল বি এ গুড স্টপ লস বা গুড বেট, দেন ইউ ক্যান টেক এ এন্ট্রি উইথ ক্যাশ পজিশন অ্যান্ড ইউ ক্যান টেক উইথ ফিউচার। বাট ফিউচার যখনই ট্রেড করবেন কাইন্ডলি টেক এ পুট অপশন হুইচ উইল বি অ্যাট দ্য মানি, একটা অ্যাট দ্য মানি পুট অপশনের সাথে কাইন্ডলি যাবেন, না হলে পরে কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিওটা ফেভারেবল হয় না। সেখানে পুট অপশন যদি আপনি অ্যাট দ্য মানি নিয়ে যান তাহলে পরে কিন্তু আপনার মোটামুটি, এটা কি হলো একটু রিসেট করে নিই কারণ চার্ট স্ট্রাকচারটা একটু বিগড়ে গেছে। আমরা এটাকে একটু সেট করে দিই ফিউচার অপশন, ফিউচারটাকে ফিউচার যেখানে দাঁড়িয়ে রয়েছে এর সাথে যদি আমরা একটা পুট অপশন শুধুমাত্র অ্যাড করে নিই তাহলে পরে অলমোস্ট আপনার যে রিস্ক রিওয়ার্ড রেশিও থাকছে, আমাদের সাপোর্ট লেভেল হচ্ছে এখানে 6,810 অব্দি যদি আসে তাহলে আপনার কত টাকা লস হতে পারে, অলমোস্ট 13-14 হাজার টাকা লস রয়েছে। যদি নিতে পারেন তাহলে কিন্তু এন্ট্রি করবেন, না হলে একটু ওয়েট করুন, নিচের দিকে পড়তে দিন, তারপরে এন্ট্রি করবেন, দ্যাট উইল বি গুড বেট। ঠিক আছে, স্টপ লসে কোনো ছেড়খানি হবে না। নেক্সট স্টক হচ্ছে আমাদের জন্য বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। তো সেখানে বিপিসিএল বলে যে স্টকটি, এখানে কিন্তু হরমুজ ওপেন হয়ে গেছে এবং এরা কিন্তু তেলের দাম টাম বাড়িয়ে কিন্তু বেশ ভালো মুনাফা করছে। অলরেডি এরা প্রাইস হাইক করে নিয়েছিল, সেখান থেকে কিন্তু অলমোস্ট এখন 10-12%-এর জায়গা রয়েছে, কারণ সেটাই আমাদের কাছে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স। কারণ মোটামুটি দেখতে পাচ্ছি এখানে যে ক্লোজিং ছিল 318 টাকা 5, আজকের ক্লোজিং রয়েছে 317 টাকা 95। অলমোস্ট যদি ধরি যে এখান থেকে ব্রেকআউটের লেভেলের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, যদি কালকে যদি ব্রেকআউট কনফার্ম হয়ে যায় দেন ইট ক্যান মুভ আপ টু 340, অলমোস্ট এখান থেকে আরো 20-22 টাকার জায়গা খোলা রয়েছে।
বা 345, আরো একটা গ্যাপের এরিয়া যেটা রয়েছে 352, এই গ্যাপটাকে যদি ফিল আপ করতে তাহলে এত অব্দি যেতে যেতে হবে। তাহলে পরে আমরা এত দূর নাও ধরলে অ্যাটলিস্ট 340 অব্দি কিন্তু রাস্তা ওপেন রয়েছে, বাট নিচের দিকে সাপোর্ট লেভেলটাও কিন্তু অনেকটা নিচে, 299। তাহলে পরে একটু যদি বাই অন ডিপস পান তাহলে পরে বেটার হয়, 310 থেকে 15 রেঞ্জে যদি পান দ্যাট উইল বি এ গুড বেট। বাট এখান থেকেও রিস্ক দিতে পারলে রিস্ক নেবেন, সেটা আপনার ব্যাপার বা আপনাদের ব্যাপার। বাট ক্যাশ পজিশন হলে পরে একরকম রিস্ক, বাট ফিউচারে কিন্তু কাজ করলে সেটা অন্যরকম রিস্ক। তার জন্য ফিউচারে কাজ করলে কাইন্ডলি একটা অ্যাট দ্য মানি পুট অপশন নিয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনার রিস্ক রিওয়ার্ডটা ফেভারেবল থাকে, যেখানে দাঁড়িয়ে রয়েছে ফিউচার সেখান থেকে যদি আপনি 299 যদি স্টপ লস নিয়ে কাজ করেন তাতেও কিন্তু অলমোস্ট 10-11 হাজার টাকার কাছাকাছি কিন্তু স্টপ লস থাকছে। নিতে পারলে তাহলে পরে কিন্তু এক্সিকিউট করবে, আদারওয়াইজ অ্যাভয়েড করবেন। তাতে আপনার টোটাল মার্জিন টার্জিন দেখে নেবেন। মার্জিন অলরেডি এখানে মেনশন করা আছে, কারণ এটা ফ্রি প্ল্যাটফর্ম অপস্টার। তো সেখান থেকে কিন্তু আমরা এখানে জাস্ট স্ট্র্যাটেজি বিল্ডার হিসাবে এটাকে ইউজ করি, যে স্ট্র্যাটেজি বিল্ড করতে গেলে কত টাকা রিস্ক, কত টাকা রিওয়ার্ড, কতটা ব্রেক ইভেন, কোনটা লস, সবকিছু আমরা দেখে নিই এখান থেকে। তো আজকে আমাদের ফাইনালি যে স্টকটি চলে এসেছে, আমাদের লাস্ট 3-4 দিন ধরে চলছে, সেটা হচ্ছে অপশন স্ট্র্যাটেজি, স্পেশালি ইন স্টক। আমরা এখানটা আপাতত নিফটি বা কোনো ইন্ডেক্স নিয়ে আলোচনা করছি না, সেখানে আমাদের স্টক স্পেসিফিক ভিউ যেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইটার্নালি একটা ছোট্ট ব্রেকআউট হচ্ছে, ছোট বড় ব্রেকআউট নয়। আজকের হাই ছিল 262.50 টাকা, বাট ক্লোজিং করেছে 258.40 টাকা। সেখানে দাঁড়িয়ে আমরা ভালো সাপোর্ট যেটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ 245। এর নিচে যদি স্টকটি গিয়ে ট্রেড হতে শুরু করে বা ক্লোজ করে কোনোদিন, কাইন্ডলি এক্সিট ইউর পজিশন। উপরের দিকে টার্গেট থাকছে অলমোস্ট আমাদের 275, তার উপরে ভালো টার্গেট থাকছে 280। এই লেভেলগুলো যদি আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও হিসেবে নিয়ে কাজ করি, এটা আমাদের রেজিস্ট্যান্স, এটা আমাদের সাপোর্ট। সেখানে একটা স্ট্র্যাটেজি করা যেতে পারে দ্যাট ইজ বুল কল স্প্রেড। সেখানে 260-র একটা কল অপশন নিয়ে মানে লং করে, এবং 270-র একটা কল অপশন শর্ট করে যদি কাজ করেন, আপনার বুল কল স্প্রেড 1:1 রেশিও স্প্রেড দাঁড়িয়ে যাবে। তাতে আপনার অলমোস্ট মার্জিন লাগিয়ে 30,000-এর কাছাকাছি মার্জিন, এবং রিস্ক রিওয়ার্ড রেশিওটা দেখে কাজ করবেন। আর যদি 270 ওপরে যদি ক্লোজ করে গেল তাহলে পরে কিন্তু জ্যাকপট লেগে গেল, ঠিক আছে। জ্যাকপট মানে মান্থলি এক্সপায়ারিতে কিন্তু পয়সা হয়ে যাবে, এবং সেটা কিন্তু অনেক বড় লামসাম একটা, ঠিক আছে। আর রিস্কটা কিন্তু খুব ছোট রয়েছে, বাট 245 হচ্ছে আমাদের রিস্ক। 245-এ গেলে কিন্তু অলমোস্ট 6,500-7,000 টাকার কাছাকাছি, 6,200-300 টাকা লস আসছে। কাইন্ডলি অ্যাকসেপ্ট করে নেবেন। যদি ক্লোজিং হয়, ক্লোজিং না হলে কিন্তু কোনো রকম এক্সিট করার প্ল্যান করবেন না, তাতে যেটুকুনি লস থাকে সেটুকুনি নিয়ে কাজ করুন। বাট এক্সপায়ারি 3-4 দিন আগে পজিশন এক্সিকিউট করে বেরিয়ে যাবে, না হলে পরে কিন্তু লস বাড়তে থাকবে। কারণ টাইমের সাথে সাথে থিটা ডিকে বাড়তে থাকে, যেহেতু থিটা ডিকের সাথে আমরা লড়াই করছি। তো থিটা ডিকেটা ভালো কখন হবে, যখন 270 ওপরে যদি ক্লোজ করে তাহলে, ঠিক আছে, সেটা আপনার জন্য ফেভারেবল। ওকে, তো সেখানে দাঁড়িয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা প্রচন্ড পরিমাণে আমার এই ফেসবুকের চ্যানেলটির মাধ্যমে এই জিনিসটা দেখে সেখান থেকে শেয়ার, লাইক, ফলো করছেন ফেসবুকের পেজটাকে, ভালো লাগছে দেখে। এবং রেগুলার আপডেট এখানে আপনাদের পোস্ট মার্কেট অ্যানালিসিস যাচ্ছে এবং যেতে থাকবে আগামী দিনেও। এবং এখানে আমাদের পাশাপাশি যে ফেসবুকের যে পাশাপাশি যে আমাদের ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেই ইউটিউবের চ্যানেলটা তো আমি দেখতে পাচ্ছি আপনারা যথেষ্ট সেখানটা সাপোর্ট করছেন, যার এফেক্ট অলমোস্ট সাবস্ক্রাইবারের মধ্যে পড়ছে, এবং সেখানে ভিউজ এর মধ্যে পড়ছে, শেয়ারের মধ্যে পড়ছে দেখতে পাচ্ছি। তো সেটাকে আরো বেশি বেশি করে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের দেখা হচ্ছে আগামীকাল পোস্ট মার্কেট অ্যানালিসিসের সাথে, ঠিক এই আফটারনুনে। তো আমরা আবার নিয়ে চলে আসবো নতুন নতুন কিছু স্টক স্পেসিফিক এবং ইন্ডেক্স স্পেসিফিক বেশ কিছু দিন। চলুন এন্ড করছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং, গুড ডে টু এভরিওয়ান।